5 কোটির গাড়ি আর 20 কোটির নেটওয়ার্ক। এই যে ট্রেডার, ইনি এখন দুবাইয়ে পুরোপুরি শিফট হয়ে গেছে। আজকে এনারই আমি একটা খুব পপুলার স্ট্র্যাটেজি ডিসকাস করব। এটা দেখার জন্য ওনার যে এত কিছু, সেটা কি পুরো ওনার ট্রেডিং ইনকাম থেকে হয়েছে নাকি না। তো এনার নাম হচ্ছে শুভাশিস পানি। এনার একটা খুব পপুলার চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে পাওয়ার অফ স্টক। পাওয়ার অফ স্টকস এই চ্যানেলের নাম তো আপনারা অনেকেই শুনে থেকেছে। তো ওনারই যে 5 EMA সেটআপ, যেটা খুবই পপুলার, সেই সেটআপটাকে আজকে আমরা অ্যানালাইসিস করব। প্রথমে দেখবো সেটআপটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এর এন্ট্রি কোথায় হয়, টাইম ফ্রেম কি হয়, স্টপ লস কোথায় থাকে। তারপর আমরা রিয়েল লাইফ মার্কেটে চার্টে গিয়েও দেখবো কোথায় প্লট করলে এই স্ট্র্যাটেজিটা আদেও কতটা ভালো কাজ করছে। প্রথমে তো আমরা স্ট্র্যাটেজিটা ডিটেইলে ডিসকাস করব, বাই শর্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি। তো প্রথমে তো ওনার এই 5 EMA স্ট্র্যাটেজিটা আমরা এটা ডিসকাস করব যে স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি কি আছে, কোন টাইম ফ্রেম ইউজ করছে, কোথায় স্টপ লস রাখছে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কি হচ্ছে, সেই সবকিছু ডিসকাস করার পর প্রপারলি তোমাদেরকে বোঝানোর পর আমরা রিয়েল চার্টে গিয়েও দেখবো রিয়েল চার্টে উনি যেইভাবে বলছে সেইভাবে আদেও কতটা কি কাজ করছে। রিয়েল চার্টে রিয়েল টাইম এক্সপেরিয়েন্স দেখবো যে এটা কতটা আমাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে কি খারাপ রেজাল্ট। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা ডিটেলে শুরু করা যাক। হাই, আমি প্রতিমা, ট্রেডিংস গুরুকুলের কো-ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে বাংলা ভাষায় স্টক মার্কেটের উপর ভিডিও আছে। তো এই স্ট্র্যাটেজির মেন যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই স্ট্র্যাটেজিতে কোনো বেশি তামঝাম নেই। এখানে একটা সিম্পল শুধু ইন্ডিকেটর বেস করে উনি এই স্ট্র্যাটেজিটা বানিয়েছেন। সেই ইন্ডিকেটর নাম হচ্ছে ইএমএ। ইএমএ হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ তো আমরা সবাই জানি, মুভিং অ্যাভারেজ যেটা প্রত্যেকটার মিন প্রাইস বরাবর চলতে থাকে। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটু ফাস্ট হয়, প্রিভিয়াস যে ক্যান্ডেল তার উপর এখানে একটু বেশি জোর দেওয়া হয়। মানে নর্মাল মুভিং অ্যাভারেজে যদি 5 ইউজ করা হয়, নর্মাল সিম্পল মুভিং অ্যাভারেজে যদি 5 ইউজ করা হয়, তার আগে 5টা ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস যেটা হয় সেটা বরাবর লাইন যায়। কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে কি হয়, যে লেটেস্ট যে ক্যান্ডেল ভ্যালু আছে সেটাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। এটাই মেন ডিফারেন্স সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তারপরে আসছে উনি যেই সেটআপটা তৈরি করেছেন সেটা পুরোটাই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 5। শুধু এটা বেস করে এই একটা ইন্ডিকেটর দিয়ে তোমার হয়ে যাবে। তো এই সেটআপটার জন্য আমাদের কি করতে হবে, নর্মাল যে ইন্ডিকেটর সেকশন আছে, আমি এখানে ট্রেডিং ভিউতে দেখাচ্ছি, তোমরা যে কোনো নিজেদের ব্রোকার বা যে কোনো অ্যানালিসিস প্ল্যাটফর্মে এটা করতে পারো। ট্রেডিং ভিউতে ইন্ডিকেটর সেকশনে এসে ইএমএ লিখে দেবো। এখানে চলে এলো মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, যেটা হচ্ছে ইএমএ। ক্লিক করলে অটোমেটিক্যালি দেখো বাই ডিফল্ট ইএমএ এর ভ্যালু যেটা হয় 9, সেটা এখানে সেট হয়ে গেল। কিন্তু যেহেতু আমরা এখানে ইএমএ 5 ইউজ করব, এর সেটিংসে গিয়ে আমরা এখানে ইএমএ 9 এর জায়গায় ইএমএ 5 করে ওকে করে দেবো। তো এইটা করে দিলে দেখো চার্টে অটোমেটিক্যালি আমার ইএমএ 5 কিন্তু প্লট হয়ে গেল। তো সিম্পল শুধু আমরা এই একটা ইন্ডিকেটরটা দিয়ে দেখবো আজকে স্ট্র্যাটেজিটা কি আছে। তো চলো বেশি কিছু না বলে প্রথমেই আমরা ডিটেলে স্ট্র্যাটেজিতে চলে যাই। তো দেখো এইখানে সেল এবং বাই দুটোর জন্য দুটো আলাদা আলাদা টাইম ফ্রেম ইউজ করা হয়েছে। যখন কেউ শর্ট করছে, শর্টের জন্য 5 মিনিটস টাইম ফ্রেম ইউজ করা হয়েছে। শর্টের জন্য সবসময় মাথায় রাখবে, শর্টের জন্য উনি বলেছেন 5 মিনিট টাইম ফ্রেমের কথা। এটা তুমি ফিউচারেও শর্ট করতে পারো বা অপশনসেও। আর যেহেতু 5 মিনিট ইন্টারডেতে এখানে তুমি শর্ট করছো, এটা তুমি ফিউচারসও শর্ট করতে পারো বা তুমি সিইপিও করতে পারো যদি শর্টের জন্য করো। তো এটা যেহেতু একটা ইন্টারডে স্ট্র্যাটেজি, যে প্রথমে আমি শর্টেরটা আলোচনা করব, তারপরে আমি বাই সাইডে অন্য স্ট্র্যাটেজিটা আলোচনা করব। শর্ট সাইডের জন্য লিখে নিতে পারো বা মনে রাখতে পারো, আমি এখানেও একবার নোট ডাউন করে দেবো। টাইম ফ্রেম যেটা ইউজ করবো সেটা হবে 5 মিনিটস এর টাইম ফ্রেম। আর যেহেতু শর্ট করছো, তুমি ফিউচারসেও শর্ট করতে পারো বা পিও বাই করতে পারো অপশনস বাইং এর জন্য। যে কোনো কিছুতে তোমরা করতে পারো। এইখানে যখন একটা ক্যান্ডেল তৈরি হবে, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট ফর শর্ট, ঠিক আছে। তো প্রথমে আমরা কি দেখবো, এইখানে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা প্রথমে একটা ক্যান্ডেল আমি দেখবো যেটা ইএমএ এর উপরে আমাকে তৈরি হতে হবে। সাপোজ এটা হচ্ছে আমার ইএমএ 5, এই যে রেড লাইন যেটা আছে সেটা আমার ইএমএ 5। এই রেড লাইনের উপরে যদি একটা ক্যান্ডেল তৈরি হয়, ইরেসপেক্টিভ অফ ক্যান্ডেলটা ব্লু কালার বা রেড কালার, এখানে তোমাকে কালার কিছু দেখতে হবে না যে ক্যান্ডেলটা কোন কালারে রয়েছে। ক্যান্ডেলটা যেই কালারেও তৈরি হবে সেই ক্যান্ডেলটা কিন্তু ইএমএ এর উপরে তৈরি হতে হবে। এবং এই ক্যান্ডেলের যে ক্লোজিং, এই যেই ক্যান্ডেলটাই তৈরি হোক সেই ক্যান্ডেলটা ইএমএ কে টাচ করবে না। তো এই স্ট্র্যাটেজির জন্য শর্ট সাইডে যে টাইমটা ইউজ করব সেটা আমি এখানে লিখে দিই। টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট ফর শর্ট, ঠিক আছে। এবার এটার জন্য আমি কি বলেছিলাম, আমার লাগবে হচ্ছে ইএমএ 5। ধরে না এটা আমার ইএমএ 5। এবার যখন আমি শর্ট করব, শর্টের জন্য এই ইএমএ এর উপরে একটা তোমাকে ক্যান্ডেল তৈরি হতে হবে, ইরেসপেক্টিভ যে তোমার ক্যান্ডেলটা ব্লু কালারে তৈরি হচ্ছে বা গ্রিন কালারে তৈরি হচ্ছে। যে কোনো কালারের একটা ক্যান্ডেল তৈরি হতে পারবে।
এই ক্যান্ডেল তৈরির দুটো আমার কাছে ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে এই ক্যান্ডেলটাকে এই ইএম এর উপরে তৈরি হতে হবে যাতে এই ইএম এর এই লাইনটাকে টাচ না করে, আর সেকেন্ড হচ্ছে এর ক্লোজও কিন্তু উপরে দিতে হবে। তো স্বাভাবিকভাবে এই যে ক্যান্ডেলটা তৈরি হবে এটা এই যে মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে তার অনেকটা উপরে হবে, এই মুভিং অ্যাভারেজকে ও টাচ করলে চলবে না, এর ক্লোজও উপরে দিতে হবে। এবার যখন এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে তখন কিন্তু এই ক্যান্ডেলের রেড কালার না গ্রিন কালার এইটা কিন্তু আমাদের কাছে ম্যাটার করবে না, এটা রেডও হতে পারে বা গ্রিনও হতে পারে, যে কোনো ক্যান্ডেল যদি এরকম ভাবে তৈরি হয় সেই ক্যান্ডেলটাকে যখন নেক্সট ক্যান্ডেলটা ক্রস করবে তখন ওখানে আমার এন্ট্রি হবে। আর এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে আমরা বলবো আমাদের ট্রিগার ক্যান্ডেল। এবার এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে আমরা বলবো ট্রিগার ক্যান্ডেল। তো এই স্ট্র্যাটেজিটার বেস উনি যেটা বলেছেন সেটাও আমি তোমাদেরকে একবার বলে দিই যে ইএমএ তে কি হয় যে অ্যাভারেজ আগের 5টা ক্যান্ডেলের থাকে তার প্রাইস বরাবর আমাদের কিন্তু লাইনটা চলতে থাকে। যখন এই ইএমএ থেকে ক্যান্ডেল অনেকটা দূরে চলে যায় তখন যেহেতু ওকে কাছাকাছি আসতে হয় তার দুটো জিনিস হতে পারে, আইদার মুভিং অ্যাভারেজ অনেকটা উপরে চলে যাবে, নয়তো ক্যান্ডেলটা কি করবে প্রাইস কারেকশন হয়ে, প্রাইস যদি ইএমএ থেকে অনেক উপরে চলে যায় প্রাইস কারেকশন হয়ে নিচে নিজের মুভিং অ্যাভারেজের কাছে আসবে। তো ওনার কনসেপ্ট হচ্ছে যখন অনেক বড় উপরে চলে যায় ক্যান্ডেলটা ইএমএ থেকে তখন ওইখান থেকে যখন প্রাইস নিচে এসে কারেকশন হয়ে নিজের মুভিং অ্যাভারেজের কাছে আসে ওই টাইমে উনি ইন্টারেস্টে ওই মুভটা ক্যাপচার করার চেষ্টা করেন থ্রু দিস স্ট্র্যাটেজি। তো যত ধরো এর আগে এর 3-4টে এখানে ক্যান্ডেল আছে, সাপোজ আমি কালারের জন্য করছি না, আমি কিছু একটা ক্যান্ডেল তোমাদেরকে করে দিচ্ছি বোঝানোর জন্য। ধরো এর আগে 3টে ক্যান্ডেল অলরেডি তৈরি হয়েছে রেড গ্রিন সব মিলিয়ে মিশিয়ে, ঠিক আছে? এই যে রেড গ্রিন ক্যান্ডেল গুলো তৈরি হলো এই ক্যান্ডেল গুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ট্রিগার ক্যান্ডেল হবে না, তার কারণ হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি সাপোজ মুভিং অ্যাভারেজটা এই ক্যান্ডেল গুলো দিয়ে টাচ করে গেছে, কিন্তু ট্রিগার ক্যান্ডেল কোনটা হবে যেটা আমার ইএমএ 5 এর উপরে হবে, যার ক্লোজ উপরে দিয়েছে এবং যেই ক্যান্ডেলটা এই ইএমএ কে কিন্তু কোনোভাবে টাচ করে নেই, এটা হচ্ছে আমার ট্রিগার ক্যান্ডেল। এই ট্রিগার ক্যান্ডেলের লোতে এক্স্যাক্টলি এই ট্রিগার ক্যান্ডেলের লোতে আমরা এন্ট্রি নেব যখন আমরা শর্ট করব 5 মিনিটসে, আর এই ট্রিগার ক্যান্ডেলের উপরে থাকবে আমাদের স্টপ লস। তো এটা গেল আমাদের স্টপ লস যাবে আর এখানে আমাদের এন্ট্রি হবে। যদি সাপোজ এর পরে যে ক্যান্ডেলটা হচ্ছে সে যদি এর লো ব্রেক না করে তাহলে আমার এন্ট্রি হবে না। এরপরে যদি আমাদের একটা এরকম ক্যান্ডেল তৈরি হচ্ছে, সাপোজ এরপরে আমার এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি হলো রেড ক্যান্ডেল, ঠিক আছে? এবার যখন আমার এরপরে একটা এরকম ক্যান্ডেল তৈরি হবে যেই ক্যান্ডেলটাও সেম ইএমএ কে টাচ করেনি এবং যার ক্লোজ ইএম এর উপরে রয়েছে, তখন এই ক্যান্ডেলটা হয়ে যাবে আমার ট্রিগার ক্যান্ডেল। আমার এন্ট্রি পয়েন্ট এখান থেকে চলে যাবে এই ক্যান্ডেলের লোতে আর স্টপ লস চলে যাবে এই ক্যান্ডেলের হাই। এবার নেক্সট ক্যান্ডেল যদি এরকম কিছু একটা তৈরি হয় তখন ঠিক এই জায়গাটায় আমার অলরেডি এন্ট্রি হয়ে গেছে আর আমার স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের উপরে। বোঝা গেল? তো যখনই ফার্স্ট ট্রিগার ক্যান্ডেল তৈরি হবে যেই ট্রিগার ক্যান্ডেলটা ইএমএ 5 এর থেকে অনেকটা উপরে থাকবে, কোনোভাবে টাচ করে নেই ইএমএ 5 কে এবং যার ক্লোজিং ইএমএ 5 এর উপরে দিয়েছে, এইরকম কোনো একটা ক্যান্ডেল হয়ে যাবে আমার ট্রিগার ক্যান্ডেল। ট্রিগার ক্যান্ডেলের লোতে যখনই ব্রেক করবে আমার এন্ট্রি হয়ে যাবে এবং ট্রিগার ক্যান্ডেলের হাইতে আমার স্টপ লস থাকবে। এবার একটা জিনিস বোঝা যে স্টপ লসে তুমি কতটা বড় নেবে। যদি একটা অনেক বড় ক্যান্ডেল থাকে 5 মিনিটসের তখন কিন্তু আমি অত বড় ক্যান্ডেল নেব না। সাপোজ আমি যদি ব্যাংক নিফটির কথা ধরি, ব্যাংক নিফটিতে মোটামুটি 40 to 45 ম্যাক্স আমি একটা ক্যান্ডেলের স্টপ লস নিতে পারি, 45 পয়েন্টস ম্যাক্স। যদি কোনো ক্যান্ডেল অনেক বড় হয় তাহলে সেই হিসাবে কিন্তু আমার স্টপ লসকে আপডেট করতে হবে অ্যাকর্ডিং টু পাওয়ার অফ স্টক। আর যদি স্টপ লস একদম ছোট হয় 5-10 পয়েন্টের তাহলেও কিন্তু 5-10 পয়েন্টের স্টপ লস নেওয়া যাবে না, একটু বড় বুঝে একটা স্টপ লস নিতে হবে মোটামুটি 25-30 পয়েন্টের কাছাকাছি। এবার তারপরে আমরা যে রিস্ক রিওয়ার্ড যেটা উনি বলছেন যে মিনিমাম 1:3, মিনিমাম 1:3 এর রিস্ক রিওয়ার্ড উনি বলেছেন যে যদি আপনি 1000 টাকা স্টপ লস রাখেন তো মিনিমাম যখন 3000 টাকা হবে সেখানে আপনি চাইলে পার্সিয়ালি বুক করতে পারেন, নয়তো ট্রেল করে করে যেতে পারেন, সেটা ডিপেন্ডস অন নিউ, বা 1:3 তে আপনি এক্সিটও করতে পারেন। আর এই স্ট্র্যাটেজিটার উনি যেটা বলেছেন যে এর মোটামুটি অ্যাকিউরেসি 60 to 70%। যেহেতু উনি এখানে বলছেন মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3, তো 50-55% যদি অ্যাকিউরেসি হয় তাহলেও কিন্তু একজন খুব ভালো টাকা এখানে বানিয়ে নিতে পারবে। আর এটা নোট ডাউন করে নাও ভালোভাবে, কিন্তু দিনে ম্যাক্সিমাম 3টে ট্রেডই হবে। যদি দিনে তোমার ফার্স্ট 3টে ট্রেডের স্টপ লস হয়ে যায় ওই টাইমে সিস্টেম তোমায় বন্ধ করে দিতে হবে, আর যদি তোমার দিনে প্রফিট হয়ে যায় তাহলে তো হয়েই গেল। তো ম্যাক্সিমাম দিনে এখানে নাম্বার অফ ট্রেডস হচ্ছে 3টে,
আর স্ট্র্যাটেজি তোমাকে বলেই দিলাম, আর রিস্ক রিওয়ার্ড হচ্ছে 1:3। তো চলো একবার চার্টে গিয়ে দেখে নিই এই শর্ট ট্রেডটা কিরকম চার্টে কাজ। তো দেখো বেশি কথা না বলে এই স্ট্র্যাটেজিটাই জাস্ট এই জুন মাসেই আমি দেখি কিরকম অ্যাকচুয়ালি কাজ করেছে। তো জুন 1 তারিখ থেকে আমি এই স্ট্র্যাটেজিটা আমি চার্টে তোমাদের সামনে প্লট করে দেখবো যে অ্যাকচুয়ালি এই স্ট্র্যাটেজিটা কিরকম অ্যাকুরেসি দিচ্ছে, অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিটা কিরকম কাজ করছে। তো আমরা জুনের 1 তারিখের কাছাকাছি মোটামুটি চলে যাই। প্রথমে 2 তারিখ, এটা হচ্ছে আমার 1 তারিখ। তো দেখো EMA 5 আমার লাগানো রয়েছে, আর এটা হচ্ছে জুনের 1 তারিখের 9:15 ফার্স্ট 5 মিনিটসের ক্যান্ডেল। আর এইখানে 5 মিনিটসের চার্টও আমি খুলে নিয়েছি। তো দেখো দিনের যে ফার্স্ট যে ক্যান্ডেল তৈরি হলো সেটা কিন্তু হিসাব মতো আমার EMA 5 এর উপরে রয়েছে, EMA 5 কে কোনোভাবে টাচ করেনি, এবং এর ক্লোজিংও EMA 5 এর উপরে রয়েছে। তো এটা আমার ট্রিগার ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেলের সাইজ দেখো অ্যাভারেজ ক্যান্ডেলের থেকে অনেকটা বড়, মোটামুটি 120 পয়েন্টের মতো। তো স্বাভাবিকভাবে আমরা এতটা নেব না, নিফটি যেহেতু আমি এখানে ম্যাক্সিমাম 45 পয়েন্টেরই এসএল রাখতে চাই। তো এখানে ধরো আমি 45 পয়েন্টের আমি এসএল রেখেছি। এসএল রাখার পর এটা আমার ট্রিগার ক্যান্ডেল, এবং নেক্সট ক্যান্ডেল দেখো যখন আমার এই লোটাকে ব্রেক করবে, তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা লাইন টেনে দিচ্ছি। এই যে ক্যান্ডেল লো আমি দেখতে পাচ্ছি সকালের ফার্স্ট যে 9:15 আমার ট্রিগার ক্যান্ডেল, এই ক্যান্ডেল লোতে আমার এন্ট্রি হয়ে গেছে। তো এইখানে এন্ট্রি হওয়ার পর তো দেখো আমাদের স্টপ লস 45 পয়েন্টসের স্টপ লসের দিকে যায়নি, ও কিন্তু নিচে অলরেডি 97 পয়েন্ট চলে গেছে। এবং টোটাল যদি আমি ডে এন্ড অবধি দেখতে চাই, ডে এন্ড অবধি কিন্তু 244 পয়েন্ট ও ম্যাক্স নিচেও চলে গেছে। তো এইখানে যদি কেউ 1:3 ট্রেড নেয় তার কিন্তু 1:3 হিট হয়ে যাবে। সে চাইলে পার্শিয়াল এক্সিট করতে পারে, বা সে চাইলে ট্রেন্ডের সাথে সাথে যেতে পারে। হয়তো এখানে 1:2 মোটামুটি 95 মানে 1:2 এর ট্রেড হিট হওয়ার পর কেউ যদি না করে, তো 1:3 মানে তোমার মোটামুটি 150 অ্যারাউন্ড যখন চলে গেছে এখানে তার এক্সিট হয়ে যাবে, বা এখানে সে যদি চায় তো ট্রেন্ডের সাথে সাথে চলতে পারে। তো 1 তারিখে আমরা দেখবো, আমরা এখানে তোমাদের সুবিধার জন্য লিখতেও থাকি যে 1 তারিখে আমাদের কিরকম কি রেজাল্ট গেছে। তো 1 জুন কি হলো, 1 জুন হচ্ছে প্রফিট আমাদের, আমি 150 পয়েন্টই ধরছি, মানে মোটামুটি 1:3 তেই আমি প্ল্যান করছি যে আমার ফুল আমি এক্সিট করে দিয়েছি। ঠিক আছে, তো হয়ে গেল 1 তারিখে। এবার আসছে 2 তারিখ। আমি এখানে বাই সাইড দেখছি না, শুধু শর্ট সাইডে দেখছি। তো শুধু শর্ট সাইডে দেখো এইখানে আমাদের উপরে গেছে, এখানেও টাচ করা, এই জায়গাটায় যে ফার্স্ট ক্যান্ডেল তৈরি হলো, এই ক্যান্ডেলটা আমার কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেল দেখো EMA 5 এর উপরে রয়েছে, এবং এর লোটাকে ব্রেকও করে দিয়েছে। তো এর লোতে গিয়ে আমার সেকেন্ড টাইম শর্ট হবে 2 জুনে। তো 2 জুনে আমার 10:30 10:30 ক্যান্ডেলে গিয়ে আমার এন্ট্রি হয়ে গেছে, আর স্টপ লস মোটামুটি আছে 34 পয়েন্টস। ঠিক আছে, ওয়েল এন্ড গুড। 34 পয়েন্ট স্টপ লসে আমার নিচের দিকে 60 পয়েন্ট মতো গেছে। তারপরে আমার স্টপ লসের কাছে কিন্তু আসেনি, মোটামুটি হাই লাগিয়েছিল 69 পয়েন্ট, মানে 1:2 এর মতো হয়েছিল। 1:2 এর যাওয়ার পরে কিন্তু ও স্টপ লস হিট করে দিয়েছে। আর এখানে উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে মিনিমাম 1:3 এর আগে কোনো কিছু এক্সিট হবে না। তো 2 জুনে আমরা কি দেখতে পেলাম, 2 জুনে আমরা দেখতে পেলাম আমাদের কিন্তু ফার্স্ট ট্রেডে -35 হয়ে গেল। আমরা এই জিনিসটাকে এক্সেল শিটে খুলে নিয়েছি, তাহলে হয়তো তোমাদেরও বুঝতে আরো সুবিধা হবে। তো দেখো এইখানে আমি খুলে নিচ্ছি একটা এক্সেল শিটে। তো দেখো যাও ভ্যালু আসবে, আমি একটা এক্সেল শিট এখানে মেনটেন করছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। তো এখানে জাস্ট আমি জুনের 1 তারিখ থেকেই করছি, তোমাদের সামনেই আমি দেখালাম। তো এখানে ডেট দিয়ে দিচ্ছি, পয়েন্টস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো জুনের 1 তারিখে আমার কি হয়েছিল, 150 পয়েন্ট আমার পজিটিভ হয়ে গেছিল, যেহেতু 150 পয়েন্ট পজিটিভ হয়ে গেছে, আর ওই দিনে আমার কোনো ট্রেড হয়নি। 2 জুনে আমি ফার্স্ট ট্রেডে কি দেখলাম, -35 পয়েন্ট গেছে, যদিও 1:2 এর ট্রেড হয়েছিল, কিন্তু উনি এখানে বলেছেন মিনিমাম 1:3 এর নিচে উনি বুক করবেন না। তো ফার্স্ট যে ট্রেড সেটা হচ্ছে আমার -35 হয়ে গেছে। তো দেখো মোটামুটি এই জায়গাটায় গিয়ে, তো একটু জুম ইন করে নিচ্ছি আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য, যাতে আমারও দেখতে সুবিধা হয়। তো দেখো 2 তারিখে আমার এইখানে এন্ট্রি হয়েছিল 1:2 যাওয়ার পর, নিয়ার অ্যাবাউট এই ক্যান্ডেলেই আমার কিন্তু স্টপ লস হিট হয়ে গেছে, এই ক্যান্ডেলে। এবার তারপরে দেখবো আবার শর্ট সাইডে আমার কোনো এন্ট্রি হচ্ছে নাকি। আবার উপরে গেল দেখো এইখানে এইটাতে এন্ট্রি হচ্ছে না, লোয়ার লো হয়নি, এটাতেও হবে না, এটাতেও হবে না, এটাতেও হবে না। কিন্তু এই যে ছোট রেড ক্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছ, একটু ভালো করে খেয়াল করো, এই ক্যান্ডেলটায় কিন্তু আমাদের আবার এন্ট্রি হয়ে যাবে 1:15 সময়। 1:15 যে ট্রিগার ক্যান্ডেলটা, 1:20 যে ক্যান্ডেলটাতে এখানে আমার এন্ট্রি হয়ে যাবে। তো এখানে এন্ট্রি হওয়ার পরও আমি কি দেখতে পাচ্ছি, যেহেতু ক্যান্ডেল একদমই ছোট, তো আমি মোটামুটি 25 পয়েন্টেরই স্টপ লস রাখছি, 25-30 পয়েন্টের। তো 25 পয়েন্টের যদি স্টপ লস রাখি, এখানে কিন্তু সেকেন্ড টাইম আমার আবার হিট হয়ে যায়। তো 2 তারিখে সেকেন্ড হচ্ছে -25 পয়েন্টের আবার আমার স্টপ লস হিট হয়ে গেল। তো এই ক্যান্ডেলের স্টপ লস হিট হওয়ার পর
আবার দেখো এইখানে কিন্তু আবার একটা এন্ট্রি দিয়েছে, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এই রেড ক্যান্ডেল লোয়ার লোতে যখন এখানে আবার একটা এন্ট্রি দিয়েছে, আর সেটাও আমরা দেখতে পাচ্ছি জুন মাসে এইটা কিন্তু আবার আমার স্টপ লস হিট করেছে মোটামুটি 34 পয়েন্টস। এই ক্যান্ডেলের লোতে যদি এন্ট্রি নিতাম হাইতে মোটামুটি 35 পয়েন্টের কাছাকাছি আমার স্টপ লস রাখতো, তো এখানে গিয়ে আবার আমার 35 পয়েন্টের একটা স্টপ লস হিট করেছে। তো এইভাবে 2 তারিখকে দেখো আমার 3টে স্টপ লস হিট করে গেল। তো 2 তারিখে কিন্তু আমরা আর সিস্টেমের সামনে বসবো না, কারণ অলরেডি 3টে ট্রেড আমার নেওয়া হয়ে গেছে। যেহেতু 1:3 এর মিনিমাম রিস্ক রিওয়ার্ড ছিল, তো 1:3 এর রিস্ক রিওয়ার্ড যেহেতু আমরা ধরেছি, তো এখনো কিন্তু আমাদের 55 পয়েন্টস আমরা পজিটিভেই রয়েছে। তো এবার আমরা দেখবো 3 তারিখে কি হয়। তো দেখো 2 তারিখ এইখানে শেষ হচ্ছে, 3 তারিখ আমার এখানে শুরু হচ্ছে। 3 তারিখ শর্টের জন্য অবভিয়াসলি এম এর উপরে যেতে হবে। এম এর উপরে এখনো অব্দি আমরা দেখতে পাচ্ছি না একবারও গেছে। এই জায়গায় গিয়ে ফার্স্ট আমার ট্রিগার ক্যান্ডেল তৈরি হয়েছিল, কিন্তু নেক্সট ক্যান্ডেল লো বানায়নি। তো এটা হচ্ছে আমার সেই ট্রিগার ক্যান্ডেল, ছোট যে হ্যামারটা আমরা দেখতে পাচ্ছি, এই ট্রিগার ক্যান্ডেলটা আমার ইএম এর 5 এও রয়েছে এবং আমার ক্লোজও উপরে দিয়েছে, টাচ করেনি ইএমএ কে। তো এই ট্রিগার ক্যান্ডেলের হাই আমি দেখে নিই, মোটামুটি 28 পয়েন্টস এর আমার স্টপ লস রয়েছে। 28 পয়েন্ট স্টপ লসের সাথে সাথে এর নিচে গেছে 45 পয়েন্ট ম্যাক্স, এবং তারপরে উপরে গিয়ে কিন্তু এর স্টপ লস হিট করে গেছে। তো এখানেও যেহেতু 1:3 এর রিস্ক রিওয়ার্ড আমার টাচ হয়নি, তো এইটাও আমরা স্টপ লস হিসাবেই ধরবো। তো 3rd জুন যেটা আমরা এবারে এক্সেল শিটে গিয়ে দেখি, ফার্স্ট আমার -30 পয়েন্টের একটা স্টপ লস চলে গেছে। মোটামুটি এই ক্যান্ডেলটাই আমার স্টপ লস চলে গেছে। তারপরে আবার আমরা ওয়েট করব যদি সেকেন্ড কোনো শর্ট সাইডে ট্রেড পাই। এই একটা ক্যান্ডেল দেখো, এই ক্যান্ডেলটাও কিন্তু ইএম এর উপরে আছে। ইএমএ কে ভালো করে যদি একটু জুম করে দেখো, এটা কিন্তু টাচ হয়নি। তো এই ক্যান্ডেলটার লোতে গিয়ে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। নেক্সট ক্যান্ডেলে আমার এই ট্রিগার ক্যান্ডেলের লোয়ার লোতে দেখো নেক্সট ক্যান্ডেলটা ব্রেকও করে দিয়েছে, এন্ট্রি নিলাম আর স্টপ লস রাখলাম 38 বা 39 পয়েন্টস অ্যারাউন্ড। তো দেখো এই ক্যান্ডেলটাও সেম আমার স্টপ লস লাগিয়ে দিয়েছে। তো 3rd জুনের যে সেকেন্ড ট্রেড সেটাও আমার স্টপ লস হয়ে গেছে। এটা কত হয়েছে, -40 পয়েন্টের আমার স্টপ লস গেছে। এবার চলো দুটো ট্রেড 3rd জুনে আমার হয়ে গেছে। 3rd ট্রেডে গিয়ে দেখি 3rd ট্রেডে কিছু আমার প্রফিট দেয় নাকি। তো এরকম করতে করতে উপরে কোনো ট্রিগার ক্যান্ডেল আমি দেখো তৈরি হয়নি, আর 3rd জুন আমার শেষ হয়ে গেছে। এবার আসছে 4th জুন। পুরো জুন মাসের এখনো অব্দি যেই কটা ডেট পুরোটা আমরা ট্রেড করে দেখবো অ্যাকচুয়ালি একটা মাসে কিরকম রেজাল্ট তোমায় দিতে পারে, যাতে তোমরা অ্যাটলিস্ট একটা আইডিয়া পাও আদেও এই স্ট্র্যাটেজিটা কিরকম তোমার ফেভারে কাজ করছে। তো দেখো এইখানে 3rd জুনের পর 4th জুনে এসে গেছি। 4th জুনে ফার্স্ট ট্রিগার ক্যান্ডেল এটা হলো, কিন্তু লোয়ার লো ব্রেক হয়নি। এটা হলো ট্রিগার ক্যান্ডেল। এরপরে যেইটাতে গিয়ে ব্রেক করেছে সেটা হচ্ছে এই ছোট ক্যান্ডেলটা। এই ছোট ক্যান্ডেলটা কিন্তু আমাদের ব্রেক করে গেছে। তো এর লোতে যদি আমার এন্ট্রি হয়ে যায় নেক্সট ক্যান্ডেলে, এই ট্রিগার ক্যান্ডেলের স্টপ লস মোটামুটি আমি এখানে 23 পয়েন্টই রাখছি। কেন দেখো এই যে হাইটাকে মোটামুটি রেখেছি, তো 23 বা 24 পয়েন্ট। তো এই ছোট ক্যান্ডেলটার হাইয়ে মানে মোটামুটি 17-18 পয়েন্টের হচ্ছে, কিন্তু যেহেতু মিনিমাম আমি 25 পয়েন্টস কেন রাখছি দেখো, এই যে লাস্ট যে হাইটা যেখান থেকে রেজিস্ট্যান্স খেয়েছিল, তো যেহেতু আমি এটা কনসিডার করছি, তো সেই জন্য আমি এই স্টপ লসটাকে একটু বাড়িয়ে মোটামুটি এই জায়গাটায় রাখছি। 30 পয়েন্টের স্টপ লস রাখছি, যাতে এইখানেও লাস্ট টাইম যেখানে ওর রেজিস্ট্যান্স ছিল সেটাকেও যাতে কভার করে। তো এই 30 পয়েন্টের স্টপ লস এর হিসাবে আমি যদি দেখি, এর নিচে মোটামুটি গেছে 30 পয়েন্টের স্টপ লস, মানে এই জায়গাটায় দেখো যেহেতু 30 পয়েন্টের স্টপ লস রেখেছিলাম, ফার্স্ট টাইম কিন্তু এর বেঁচে গেছে, কিন্তু সেকেন্ড টাইম দেখো এর যে 30 পয়েন্টের স্টপ লস সেটা কিন্তু এই ক্যান্ডেলে হিট করে গেছে। আর নিচের দিকে দেখি ম্যাক্সিমাম কত গেছে, নিচের দিকেও সেম 66 পয়েন্টই গেছে। তো এইটাও কিন্তু হিসাব মতো আমার কিন্তু 1:3 এর ট্রেড হয়নি। স্টিল আমি যদি এটা ধরতাম যে আমি যদি 18 পয়েন্টস স্টপ লস নিতাম, তাহলে 1:3 হয়ে যেত। কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, যদি আমি এখানে 18 পয়েন্টস স্টপ লস নিতাম, তাহলে কিন্তু জাস্ট নেক্সট দুটো ক্যান্ডেলেই কিন্তু আমার স্টপ লস হিট হয়ে যেত। যেহেতু আমি 30 পয়েন্টের স্টপ লস নিয়েছিলাম, ট্রেডটা চলেছিল 1:2 আমার গেছিল, কিন্তু 1:3 কিন্তু এই ট্রেডটা যায়নি। এই ট্রেডটা আমার 1:3 যাওয়ার আগেই আমার স্টপ লস হিট করে গেছে। তো 4th জুনেও ফার্স্ট যে ট্রেডটা আমার আছে সেটা আমি আমার স্টপ লস লিখে দিই। এই জায়গাটায় আমার স্টপ লস হিট হয়েছে 4th জুনে। তো 4th জুনে ফার্স্ট ট্রেডে আমার -30 পয়েন্টের স্টপ লস চলে গেছে। এবার নেক্সট ট্রেড, তো মোটামুটি এখানে এন্ট্রি নেওয়ার পর আমার এই জায়গাটায় গিয়ে স্টপ লস হিট হয়েছে। তারপরে যেইখানে স্টপ লস হিট হয়েছে তার নেক্সট ক্যান্ডেল দেখো আবার একটা ট্রিগার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার এখানে যদি আমরা এখানে এন্ট্রি করতাম,
করতাম। ট্রিগার ক্যান্ডেলের লোয়ার লোতে আমি এখানে আমার এন্ট্রি হয়ে গেছে। এখানে এন্ট্রি হওয়ার পর এখানেও স্টপ লস আমি মোটামুটি 25.23 পয়েন্টস এর মতো রেখেছি। এইটা দেখো নিচে কিন্তু তোমার এখানে 128 পয়েন্টের কারেকশন চলে গেছে। যেহেতু 128 মানে যেহেতু 30 পয়েন্টের 25 থেকে 30 পয়েন্টের কাছাকাছি আমার স্টপ লস ছিল, আর 120 গেছে, 30ও যদি হয় 1:3 মানে 120 পয়েন্টস আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি 4 জুনে। তো 4 জুনে আমার 120 পয়েন্টে প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা 5 তারিখে চলে যাব, কারণ অলরেডি 4 জুনে একটা আমার প্রফিট হয়ে গেছে। এবার ডিপেন্ডস অন ইউ, তুমি যদি চাও যে প্রফিটের পরেও একটা ট্রেড নেবে নিতে চাও, কিন্তু আমি এখানে একটা যদি ফুল প্রফিটেবল ট্রেড হয়ে যাচ্ছে নেক্সট ট্রেডে দেখছি না। তাও তোমাদের মন রাখার জন্য আমি দেখেও নিচ্ছি। তো দেখি যে 4 জুনে আর কোনো ট্রেড আছে নাকি। দেখো উপরে গেল, ট্রিগার ক্যান্ডেল হিট হলো না। এইখানে এই ক্যান্ডেল দেখো, যদি 4 জুনে কেউ নেক্সট যদি আরেকটা ট্রেডও নিত সেটা কিন্তু স্টপ লস হিট হয়ে যেত। তো আমি সেটা লিখেই রাখছি। এটা হলো সেই ট্রিগার ক্যান্ডেল। কেন এই ক্যান্ডেলের লো ক্রস করেনি, এই ক্যান্ডেলের লো ক্রস করেনি, এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের লো ক্রস করেছে, আর এটাও মোটামুটি 20 পয়েন্টস মতো কিন্তু আমার স্টপ লস গেছে। তো লিখে দিই, এখানেও -20 পয়েন্ট আমি লিখে দিলাম। তো এটা ডিপেন্ড করছে তুমি নেবে কি নেবে। এরপরে আসছে 5 তারিখ, 3টে ট্রেড আমার হয়ে গেছে। 5 তারিখে গিয়ে দেখো, তো 5 তারিখ দেখো এটা আমার 9টা 15 ক্যান্ডেল। তো 9টা 15 ক্যান্ডেলটাই আমার ফার্স্ট ট্রিগার ক্যান্ডেল। 9টা 15 একটা 5 মিনিটে ক্যান্ডেল তৈরি হলো, এবং এই ক্যান্ডেলের লোতে আমাদের নেক্সট ক্যান্ডেলে এন্ট্রিও হয়ে যাবে। আর যেহেতু 66 পয়েন্টের আমার ক্যান্ডেল, তো আমি 40 পয়েন্ট বা 45 পয়েন্টস এর ম্যাক্স স্টপ লস নেবো। আর এও দেখো এই ক্যান্ডেলে গিয়ে আমার 45 পয়েন্টের স্টপ লস হিট করে গেল। যে ফার্স্ট ট্রেড 5 জুনে সেটা আমার স্টপ লস হিট করে গেল -45। ঠিক আছে, এবার এই দিনের নেক্সট ট্রেডে আমরা যাই। এই দিনের নেক্সট ট্রেড এখানে কিছু নেই, এই জায়গাটায় গিয়ে আমার নেক্সট ট্রেড হয়েছে, যেহেতু উপরেও রয়েছে টাচও হয়নি, এইখানে আমার এন্ট্রি হয়ে গেছে। এটাও মোটামুটি 40 পয়েন্টের কাছাকাছি আমি স্টপ লস রেখেছি। রাখার পর দেখছি দেখো এই ট্রেডটা মোটামুটি আমার 5 জুনে 162, যেহেতু 45 পয়েন্টস এ রেখেছিলাম বা 50 পয়েন্টস ধরে নিচ্ছি, দেখো 152 এর উপরে যেহেতু গেছে আমি এখানে 150 পজিটিভ লিখে দিই। তো 5 জুনও আমার কিন্তু পজিটিভে 150 পয়েন্টের ট্রেড আমার হয়ে গেছে। তো দেখো 5 জুনেও আমার একটা পজিটিভ ফুল ফ্লেজের ট্রেড হয়ে গেছে, এখনো আমি প্রফিটেবল রয়েছি। এবার আমি 6 জুন যাব। তো দেখো এই ট্রেডটা, এরপরে আর কোনো এন্ট্রিও সেই হিসাবে এই জায়গাটা একদম ডে এন্ডে 250 এর কাছাকাছি ট্রেড দিয়েছে, যেটা গিয়ে মোটামুটি এই জায়গাটায় ক্লোজ হবে, কারণ 1:3 হয়তো যাবে না। 1:3 গেছে নাকি একবার দেখে নি। 21 পয়েন্টস এর স্টপ লস হয় ওনার এই ক্যান্ডেলে, তো 21 পয়েন্টের স্টপ লস হলে আর না, এটা 1:3 যায়নি, তো মোটামুটি এই জায়গাটায় ব্রেক ইভেন বা ব্রেক ইভেনের কাছাকাছি এখানে সেদিন এক্সিট হয়ে যাবে। আর একটা কথা, যেহেতু ইন্ট্রাডে ট্রেড করছি, যদি ডে এন্ড অব্দি আমার টার্গেট হিটও না হয় বা উপরে থাকে স্টপ লস হিট না হয়, তো যেখানেও থাকবে ডে এন্ডে কিন্তু আমাকে এক্সিট করে দিতে হবে, কেন এটা ইন্ট্রাডে ট্রেড। তো দেখো নেক্সট ডে মর্নিং এ মানে হচ্ছে 6 তারিখ না 8 তারিখ, উইকেন্ড চলে এসেছিল 8 তারিখ। 8 তারিখে এখানে কোনো ট্রিগার ক্যান্ডেল নেই, এইখানে ফার্স্ট ট্রিগার ক্যান্ডেল। তো এইখানে যে ফার্স্ট ট্রিগার ক্যান্ডেল, এটাতে গিয়ে দেখো আমি এখানে স্টপ লস লাগিয়ে দিয়েছি মোটামুটি 20 পয়েন্টস আমি ধরলাম, ধরো 20 পয়েন্টসেরই করেছি, টাচ করেনি। কিন্তু এই জায়গাটায় গিয়ে দেখো স্টপ লস আমার হিট করে গেছে। তো এইখানেও 8 তারিখের যে ফার্স্ট ট্রেড, সেটা আমার প্রথমে -20 পয়েন্টের স্টপ লস কিন্তু আমার হিট করে গেছে। আর দেখো এই যে ভিডিওটা করা মানে এটা না যে শুধু আমি তোমাকে এই স্ট্র্যাটেজিটাই ব্যাক টেস্ট করে দেখাচ্ছি, কিভাবে অ্যাকচুয়ালি তোমরা ব্যাক টেস্ট করবে, কিভাবে একটা সিস্টেমের উপর ট্রাস্ট আনবে, এই ভিডিওটা কিন্তু সেটাও তোমাদেরকে হেল্প করবে। আজকে আমি পাওয়ার অফ স্টকস এর একটা 5 EMA সেটআপ তোমাদের সাথে ডিসকাস করে তোমাদের সামনেই ব্যাক টেস্ট করে দেখাচ্ছি জাস্ট কিছু দিনের স্প্যানে। তোমরা চাইলে যে কোনো স্ট্র্যাটেজি, আজকে আমার স্ট্র্যাটেজি হতে পারে বা কারোর অন্য স্ট্র্যাটেজি, তোমরা যদি এটা ভাবো যে ওই স্ট্র্যাটেজিটাকে তোমরা নিয়ে নিজের হার্ড অ্যান্ড মানি দিয়ে ট্রেড করবে, আমি বলবো সেটা করার আগে এইরকম ভাবে স্ট্র্যাটেজিটা কিন্তু প্রপারলি ব্যাক টেস্ট করে নেবে। এটা করলে তোমার আদেও ওই স্ট্র্যাটেজিটাকে তোমার জন্য কাজ করবে নাকি, আদেও তোমাকে প্রফিট দেবে নাকি, এই জিনিসটা কিন্তু তোমার জন্য খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ফার্স্ট ট্রেডটা তো আমার স্টপ লস চলে গেল। এবার সেকেন্ড ট্রেড দেখি। এই জায়গাটায় কিন্তু কিছু তো ট্রেড নেই। এইখানে দেখো মোটামুটি 12টা 45-এর দিকে আবার একটা ট্রিগার ক্যান্ডেল হয়েছিল, যেটা লোয়ার লো ক্রস করেনি। তারপরে এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই রেড ক্যান্ডেলটা দেখো শার্প মুভ দিয়েছে। তো এই রেড ক্যান্ডেলের লোয়ার লোতে যদি এন্ট্রি আমার হয়ে যেত, তো দেখো এটাও কিন্তু হেসে খেলে 1:3 কি তার থেকেও অনেক বড় প্রফিট দিয়েছে। যদিও আমি 1:3 ধরবো, আমি মিনিমাম বলেছিলাম 25 পয়েন্টস ধরছি, আমি এর হাই নিয়ে নিলাম 22 পয়েন্টস মানে মোটামুটি আমি এখানে 70 পয়েন্টই লিখে দিচ্ছি। তো 70 পয়েন্ট কি তারও অনেক বেশি গেছিল, 99-100 পয়েন্টের কাছাকাছি গেছিল। স্টিল আমি এখানে লিখে দিচ্ছি যেহেতু 26, তো 70 পয়েন্টসই লিখে দিচ্ছি।
ঠিক আছে 1:3 যেহেতু 22 পয়েন্টস স্টপ লস হয় 66 হয় তো আমি এখানে 70 পয়েন্টস রেখে দিচ্ছি তো পজিটিভ সাইডে 70 পয়েন্টের 1:3 আমার রিস্ক রিওয়ার্ড এখানে হিট হয়ে গেছে। এবার দেখো নেক্সট ট্রেডে আমি যাচ্ছি, যেহেতু এখানে আমার হিট হয়ে গেছে এরপরে আর কোনো এন্ট্রিও এখানে নেই। তারপরে দেখো এখানে এত বড় একটা ক্যান্ডেল যার লো ব্রেক করেনি, এই একটা ক্যান্ডেল এরও লো ব্রেক করেনি, এটা লো ব্রেক করেনি, এই যে গ্রিন ক্যান্ডেল এইটা হচ্ছে আমার এখন কারেন্ট ট্রিগার ক্যান্ডেল এবং যার লো ব্রেক করে গেছে। তো এই ট্রিগার ক্যান্ডেলের আমি হাই মোটামুটি 28 পয়েন্টস বা 29 পয়েন্টস এর রেসপেক্টে দেখো এটা 93 পয়েন্ট, মানে মোটামুটি আমার 1:3 ভালোভাবে হিট করে গেছে। তো আমি 30 পয়েন্টেরই ধরে নিলাম, 30 পয়েন্টের রেসপেক্টে মোটামুটি 90 পয়েন্ট আমার এখানে হিট হয়ে গেছে। তো এইখানেও আমার 9 তারিখে ফার্স্ট ট্রেড কিন্তু আমার 1:3 হিট করে গেছে, মানে 90 পয়েন্ট আমার হিট করে গেছে। এবার নেক্সট ট্রেড দেখি। নেক্সট ট্রেড যেটা নেক্সট, এইখানে আর কোনো ট্রেড নেই, এইখানেও নেই, এই জায়গাটাও ট্রিগার হয়নি। এইখানে দেখো 9 তারিখ কেউ যদি নর্মালি আমি বলি যদি ফুল ফ্লেজেড প্রফিট হয়ে যায় দরকার নেই, তো 9 তারিখে আমি আর ধরছি না। যদি ধরিও দেখো এইখানে আমার যদি এন্ট্রি হয়, এন্ট্রি হওয়ার পর কিন্তু আমার স্টপ লস হিট হয়ে যাবে -25 পয়েন্টস। চলো লিখে নিই যে যেটা করতে চায়। তো আমি এখানে জাস্ট এটাই দেখাতে চাইছি -25 পয়েন্টস এর কিন্তু আমি এখানে স্টপ লস হিট করে দিচ্ছি। যদিও ফার্স্ট যে যখন আমার ফার্স্ট 1:3 এর রিস্ক রিওয়ার্ড হয়ে গেছিলো আমি কিন্তু ওখানে আর ট্রেড নিইনি। যদিও 9 তারিখে আমি যেহেতু এখানে 90 পয়েন্টসের হয়েছে, ওখানে 150 পয়েন্টস হয়ে গেছিলো তো আমি ছেড়ে দিয়েছিলাম। এখানে 90 পর তো আমি আরেকটা ট্রেড ট্রাই করলাম যেখানে গিয়ে আমার স্টপ লস গেছে। এরপরে দেখো মোটামুটি এইটা স্টপ লস চলে গেল। তারপরে আর এখানে কি কোনো ট্রিগার ট্রেড রয়েছে? এইখানে 2:10 কাছে গিয়ে একটা ট্রিগার ট্রেড রয়েছে, এটাও মোটামুটি আমার স্টপ লস যাবে কত পয়েন্টের, 13 চলছে, আমি 15 পয়েন্ট রেখে দিচ্ছি। 15 পয়েন্টের আবার আমার কিন্তু স্টপ লস চলে যাবে। এবার আরবার বলি ওখানে কিন্তু বলা রয়েছে ছোট পয়েন্টের না, যেহেতু 15 পয়েন্ট উনি বলেছেন যে 10-15 পয়েন্টের স্টপ লস না, তো মিনিমাম আমি 20 পয়েন্টসই রাখছি। এবার 20 পয়েন্টস কেন রাখছি সেটাও বলে দিই। দেখো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে যদি ক্যান্ডেল হাই দেখি, দেখো সামনেই এর হাইটা রয়েছে, এর হাই থেকে দুবার রিজেকশন খেয়েছে। তো এই জন্য আমরা এটাকে 15 জায়গায় 20 করে নিলাম, এটার জন্য যাতে এই হাইটা আমার কভার হয়ে যায়, যেখান থেকে আগে দুবার একবার মার্কেট নিচে গেছে, আবার গেছিলো, আবার এখান থেকে মার্কেট নিচে গেছে। তো যদিও সেটা আমার বাঁচেনি, এখানে আমার কিন্তু 20 পয়েন্টসের স্টপ লস চলে গেছে। তো 9 তারিখ দেখো শেষ, এবারে আসছে আমার 10 তারিখ। 10 তারিখ ফার্স্ট ট্রিগার ক্যান্ডেল, এটা হলো না, এটা হলো না, এটা হলো না, এটা কি হলো না, না এটাও হয়নি। এইখানে দেখো এলো ব্রেক করেনি, এলো ব্রেক করেনি, এ তো টাচ করে গেছে, এটাও টাচ রয়েছে। এই যে লোড যেটা, এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমার ট্রিগার ক্যান্ডেল এবং এর লোতে আমার এন্ট্রি হয়ে গেছে। মোটামুটি স্টপ লস 16 পয়েন্ট, আমি এখানে রাখছি 20 পয়েন্টস। 20 পয়েন্টসের স্টপ লস মোটামুটি দেখো 58-60 পয়েন্টের কাছাকাছি আমার গেছিলো। তো হিসাব মতো আমার 1:3 হয়নি। দেখো এখানে 20 পয়েন্টসের কাছাকাছি আমি স্টপ লস রেখেছিলাম, তো দেখো 60 পয়েন্ট চলে গেছে, মানে ফার্স্ট যে ট্রেড সেটা হচ্ছে আমার 1:3 রিস্ক রিওয়ার্ড হিট হয়ে গেছে। তো এইখানে আমার 60 পয়েন্টসের পজিটিভ সাইডে, এটা কোন ডেট ছিল, 10 তারিখ ছিল, রাইট? তো 10 তারিখে যে ফার্স্ট ট্রেড ছিল সেটাই আমার 60 পয়েন্টের পজিটিভ সাইডে আমার বুক হয়ে গেছে। তারপরে নেক্সট দেখবো, যেহেতু 60 পয়েন্ট, তো আমি কি বললাম, যদি আমি 150 পয়েন্টের টোটাল প্রফিট হয়ে যায় ফার্স্ট ট্রেডেই, তো নেক্সট ট্রেড আমি আর দেখছি না। কিন্তু যদি 70-80-90 পয়েন্টের যদি কোনো আমার ট্রেড 1:3 হিট করে, তখন আমি নেক্সট ট্রেড নিচ্ছি, যে এর পরেরটাও যদি প্রফিট দিয়ে দেয় তাহলে মোটামুটি 150-200 অ্যারাউন্ড ডেলি আমার পয়েন্ট চলে আসবে। তো এইখানে দেখো আর কোনো এন্ট্রিকে দিয়েছে, এইখানে একটা এন্ট্রি দিয়েছে যেটা কিন্তু আমার স্টপ লস যাবে। তো নেক্সট 10 তারিখে যে এন্ট্রিটা হচ্ছে সেটা হচ্ছে 11টা 10-এ, যেটা আমার ওই মোটামুটি 20 পয়েন্টসের স্টপ লস, -20। তারপরে আবার এখানে একটা ট্রিগার ক্যান্ডেল হিট হয়নি, এখানে একটা ট্রিগার ক্যান্ডেল, এই ট্রিগার ক্যান্ডেলটায় আমাদের আবার এন্ট্রি হয়ে যাবে। দেখো এই ট্রিগার ক্যান্ডেলের লোতে আমার হয়ে গেল, যেটার মোটামুটি 15 পয়েন্টস রাখছি, মিনিমাম 15-20 পয়েন্টস, আমি 20 পয়েন্টসই ধরলাম। 20 পয়েন্টস হলেও দেখো 64 পয়েন্টস, মানে আবার 60 পয়েন্টে কিন্তু আমার একটা পজিটিভ ট্রেড হয়ে গেল। তো আজকের দিনে 10 তারিখে আবার আমার একটা কিন্তু 1:3 এর 60 পয়েন্টের কিন্তু পজিটিভ ট্রেড হয়ে গেল। তো দেখো আমি 10 দিনের জাস্ট ব্যাক টেস্ট করে তোমাদেরকে দেখালাম। 10 ডেসে এখানে কিন্তু এমন না যে আমার স্টপ লস হিট হচ্ছে না, যেটা উনি স্ট্র্যাটেজিতেও বলেছেন যে এখানে খুব ফ্রিকুয়েন্টলি স্টপ লস হিট হবে, ম্যাক্সিমাম 3টে ট্রেড তুমি নিতে পারবে। তো দেখো শর্ট সাইডে এতগুলো স্টপ লস হিট হওয়ার পরও আমি কিন্তু 10 দিন পর 355
পজিটিভ সাইডে পয়েন্টে কিন্তু আমি বসে রয়েছি। তো এইটুকু 10 দিনের ব্যাক টেস্ট করলে চলবে না। এই সিস্টেমটা আমি আজকে তোমাদেরকে বলে দিলাম। তোমরা চাইলে যদি মনে করো সিস্টেমটায় তোমরা ট্রেড করবে, তোমরা এটা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর প্রচুর ব্যাক টেস্ট করবে, তারপরই এই সিস্টেমে কিন্তু আসবে, যদি মনে করো তোমরা আসবে। তো দুটো পয়েন্ট এই স্ট্র্যাটেজির আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এক তো এখানে খুব সিম্পল স্ট্র্যাটেজি, খুব সিম্পল, শুধু ইএমএ দিয়ে একটা সিম্পল স্ট্র্যাটেজি ফলো করেছে। সেকেন্ড হচ্ছে নাম্বার অফ ট্রেডস ডিফাইন করা। নর্মালি লোকরা কি করে, যদি নাম্বার অফ ডেইলি ট্রেডস ফিক্স না থাকে, তারা একই দিনে বারবার রিএন্ট্রি নিয়ে ওভার ট্রেডিং স্টার্ট করে দেয়। ওভার ট্রেডিং ফলে তারা হয়তো দিনের শুরুতে যে প্রফিটটা বানিয়েছিল সেটাও ডে এন্ডে গিয়ে নেগেটিভ হয়ে যায়। তো সেকেন্ড হচ্ছে নাম্বার অফ ট্রেডস, এখানে আমি বলে দিয়েছি যে ম্যাক্সিমাম, তো নাম্বার অফ ট্রেডসও এখানে সুভাষিসজি বলে দিয়েছেন যে 3টেই করতে হবে, তো সেটাও একটা ওভার ট্রেডিং থেকে আপনাকে বাঁচাচ্ছে। থার্ড হচ্ছে রিস্ক রিওয়ার্ড, এখানে হায়ার সাইডে মিনিমাম যেহেতু 1:3 এর রিস্ক রিওয়ার্ড এখানে ধরা হয়েছে, তো যেহেতু এখানে অ্যাকিউরেসি আমি বলবো না 60% 70%, 50%ও যদি কেউ অ্যাকিউরেসি রেখে দেয় তাহলেও কিন্তু এখানে সে প্রফিটে কিন্তু বানিয়েছে। দেখো এখানে কন্টিনিউয়াস, এখানে 1 2 3 4 5 6 ছখানা কন্টিনিউয়াস স্টপ লস হওয়ার পরও, ছখানা স্টপ লস দেওয়ার পর 7th ট্রেড ও তোমাকে পজিটিভ সাইডে দিয়েছে, তো অলমোস্ট অনেকটাই কিন্তু তোমার রিকভার করে দিয়েছে। তো কন্টিনিউয়াস এখানে স্টপ লস যাবে, মেন্টাল হয়তো ব্রেকডাউন হবে, কিন্তু যেহেতু তোমার কাছে ব্যাক টেস্টেড রেজাল্ট আছে, তুমি জানো ইন ফিউচার কিন্তু 1:3 এর তোমাকে প্রফিট দেবে। আরেকটা যেটা উনি বলেছেন সেটা আমারও ফিল হলো, যে যদি আজকে তোমার 3টে পর স্টপ লস হিট হয়ে যায়, নেক্সট ডে কিন্তু ও তোমার চান্সেস আছে যে নেক্সট ডে ও কিন্তু তোমাকে 1:3 এর একটা প্রফিট বানিয়ে দিচ্ছে। তো এই যে কিছু কিছু পয়েন্ট, যেহেতু এইখানে আমি ব্যাক টেস্ট করে নিজে দেখলাম যে এইটার অ্যাকিউরেসির থেকেও যেটা আমার ভালো লেগেছে হায়ার রিস্ক রিওয়ার্ড, এবং যেহেতু হায়ার রিস্ক রিওয়ার্ড ধরা হচ্ছে, এন্ডে গিয়ে কিন্তু আমরা ভালো প্রফিটেবলেই রয়েছি, ভালো প্রফিট কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। টোটাল 355 কিন্তু আমার পজিটিভ সাইডে এইটা রয়েওছে। আর যেহেতু আমরা এখানে 5 মিনিটস ইউজ করছি, আমি বলে দিই নেক্সট ভিডিওতে আমি বাই সাইডেরটাও আপনাদেরকে দেখাবো, তার সাথে সাথে বাই সাইডের সিস্টেমটাও ব্যাক টেস্ট করে দেখাবো যে বাই সাইডের ট্রেডটা কিরকম কাজ করে। তো এখানে আমি বলে দিই শর্ট সাইডে কেন 5 মিনিটে করা হয়, কেন শর্ট সাইডে যখন আপনি 5 মিনিটে করবেন, আমরা সবাই জানি শর্ট সাইডে মার্কেট কিন্তু অনেক স্পিডে পড়ে, মার্কেট যখন নিচে পড়ে তখন কিন্তু অনেক স্পিডে পড়ে, কিন্তু মার্কেট যখন উপরে যায় তখন কিন্তু খুব স্লোলি যায়। ঠিক যেরকম আমরা সিঁড়ি দিয়ে উঠি, উঠতে আমাদের কিন্তু বেশি কষ্ট হয়, উঠতে অনেকটা বেশি টাইম লাগে, কিন্তু যখন নামি নিচের দিকে গ্র্যাভিটির জন্য আমরা কিন্তু অনেক স্পিডে নামি। সেম কনসেপ্ট কিন্তু মার্কেটেও কাজ করে, যেহেতু অনেক স্পিডে মার্কেট নিচে পড়ে তাই জন্য আমরা ছোট টাইম ফ্রেম এখানে ইউজ করছি। জাস্ট চার্টে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, ওটা বুঝলে হয়তো আরও বেশি হেল্প হবে। যেমন মার্কেট ধরো উপরে যাচ্ছে, এই টাইমে যদি তুমি ট্রেড নাও পাও, মার্কেট যখন হালকা পুলব্যাক নেবে, পুলব্যাক নেওয়ার পর কিন্তু সেই টাইমে তুমি কিন্তু ট্রেড পাবে। ধরো মার্কেট শার্প নিচে যাচ্ছে, নিচে যাওয়ার পর হালকা পুলব্যাক নেবে যখন, এইখানটায় কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেমটার হিসেবে শর্ট হচ্ছে। মানে কি হচ্ছে, যখন দেখো ক্যান্ডেল ইএমএর উপরে যাচ্ছে, ইএমএ যাওয়ার পর একটা লোয়ার লো তৈরি হচ্ছে ঠিক এই জায়গাটায়, মানে নিচে যাচ্ছিল, নিচে যেতে যেতে ইএমএর উপরে অনেকটা চলে গেছে, ইএমএর উপরে যাওয়ার পর এখানে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে তার লোতে গিয়ে কিন্তু আমরা শর্ট করছি। তো এই রকম ক্ষেত্রে যখন শর্ট করছি, এখানে স্পিডেও মার্কেট পড়ছে, ছোট টাইম ফ্রেমে হাই রিস্ক রিওয়ার্ড পাওয়ার চান্সও অনেক বেশি থাকে। তো দেখো 10 দিনের পুরো ব্যাক টেস্ট করার পর এটা আমরা বুঝে গেলাম যে 10 দিনের ট্রেড করার পরও দেখো এটা কিন্তু 355 এর পজিটিভেই রয়েছে। তো এটাতে একটা জিনিস তো আমি বুঝলাম যে যেই জিনিসগুলো আমার এই সিস্টেমটার প্রতি ভালো লেগেছে, সেটা ফার্স্ট হচ্ছে খুব সিম্পল কোনো সিস্টেম, এখানে হাজারটা ইন্ডিকেটর বা হাজারটা অনেক কিছু জিনিস দেখার কিছু নেই। সেকেন্ড হচ্ছে এখানে নাম্বার অফ ট্রেড তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে কতগুলো তুমি ট্রেড নেবে, যেহেতু 3টে ট্রেড নেবে, 3টে মানে বলে দেওয়া হচ্ছে যে তুমি 3টে ট্রেড করার পর কিন্তু সিস্টেম বন্ধ করে দেবে। তো যারা এটা বোঝে না, যে ওভার ট্রেডিং করে ফেলে, ফার্স্ট ট্রেডে প্রফিট হওয়ার পরও ডে এন্ডে গিয়ে লস বানায়, তাদের এখানে কিন্তু চান্সেস অনেক কমে যাচ্ছে। যদি ফার্স্ট ট্রেডে তোমার প্রফিট হয়, তুমি সেখানেই চাইলে বন্ধ করে দিতে পারো, তোমার যদি মনে হয় আরো দুটো ম্যাক্স ট্রেড নিতে পারো, কিন্তু আমি যেটা নিজে পার্সোনালি প্রেফার করি, ফার্স্ট ট্রেডে প্রফিট হয়ে গেলে ওখানে তোমার বন্ধ করে দেওয়া উচিত। এবার এই দুটো পয়েন্ট আমার খুব ভালো লেগেছে, আর তারপরে আমি নিজে ব্যাক টেস্টও করে দেখলাম যে 10 দিনের এন্ডে গিয়ে রেজাল্ট কিন্তু ভালো আমার পজিটিভে রয়েছে। এবার আরেকটা জিনিস যেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তুমি কোন স্টকসে করছো বা তুমি কোন ইন্ডেক্সে ট্রেড করছো। আমাদের কাছে ইন্ডেক্সও দুটো আছে, নিফটি বা ব্যাংক নিফটি, দুটোই লিকুইডিটি ভালো আছে। তো কেউ যদি ইন্ডেক্সে এই সিস্টেমটা করতে চায়, তো
অবভিয়াসলি নিফটি বা ব্যাংক নিফটি যেখানেই তুমি করো না কেন অপশনস বাই বা ফিউচার, সেখানে অবভিয়াসলি তোমাকে প্রপার ব্যাক টেস্ট করে এই সিস্টেমটা করতে হবে। আমার এই 10 দিনের ব্যাক টেস্টের ভরসায় কেউ নিফটিতে ট্রেড করে যেও না। আর যারা স্টকস করতে চাইছো, আমার একটাই তোমাদের কাছে কথা বলার, যদি তোমরা স্টকস এর সিস্টেমটা ট্রেড করতে চাইছো অবশ্যই করো, কেন এটা শুভাশিস জি ইনি বলেন যে ওনার গেম চেঞ্জের স্ট্র্যাটেজি। কিন্তু স্টকসে কিন্তু ডিফারেন্ট স্টকসের লিকুইডিটি ডিফারেন্ট ভলিউম ডিফারেন্ট। যখন লিকুইডিটি কম থাকে কোনো স্টকসে, সেই স্টকসের মুভমেন্টও কিন্তু কম থাকে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, যদি তুমি কোনো স্টকসে ভাবছো এই সিস্টেমটা করবে, স্টকসে কিন্তু প্রপারলি 5 মিনিট টাইম ফ্রেমের শর্ট সাইডে তোমাকে কিন্তু ব্যাক টেস্ট করে নিতে হবে। ব্যাক টেস্ট করে ব্যাক টেস্টের রেজাল্ট হিসাবেই কিন্তু তুমি সেখানে নেক্সট চেষ্টা করতে পারো যে তুমি ওখানে ট্রেড নেবে কিনা এই প্ল্যানটা করা। তো আই হোপ ভিডিওটা আজকে ভালো লেগেছে। আজকে আমি শর্ট সাইডের এটা তোমাদেরকে ডিটেলে বললাম। নেক্সট ভিডিওতে বাই সাইডের স্ট্র্যাটেজি উইথ অ্যানালাইসিস উইথ লাইফ টাইমে মার্কেটে কিরকম টেস্ট হচ্ছে তার ব্যাক টেস্টের রেজাল্ট আমি তোমাদের কাছে নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা এই সিস্টেমটা কোন কোন স্টকসে বা ইন্ডেক্সে ব্যাক টেস্ট করলে সেটাও কমেন্ট সেকশনে জানিও। এরকমের ভিডিওসের জন্য আমাকে ফলো করো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।